একে একে যেই আসে সেই পালিয়ে যাচ্ছে। কি এমন জিনিস সেই রহস্যজনক বস্তায়? বস্তা ফেলে দিয়ে গেল, তো রহস্যজনক এই বস্তায় কি এমন জিনিস থাকতে পারে? দেখে তো মনে হচ্ছে কিছু একটা রহস্যজনক বস্তু আছে। যে পাশের দুজন আগে আসতেছে, একটা কুকুরও ছিল রাস্তায়। তারা কিন্তু বস্তাটা মানে কি আছে এটা শনাক্ত করার চেষ্টা করতেছে, দেখার চেষ্টা করতেছে ভিতরে আদৌ কি আছে। কিন্তু এখানে পোষা প্রাণী যেটা বলতেছি তারা কিন্তু কিছুটা এই রহস্যের গন্ধ আজ করতে পেরেছে। কি ঘটতে যাচ্ছে এরকম কিছু মনে হয় তারা বুঝতে পারছে, কারণ কুকুর এমনিতেই বুঝতে পারে যে কি আছে বা কি হয়, এরকম ওরা গন্ধ শুকে বলে দিতে পারে। তো এই যে কি ব্যাপারে, মানে এই বস্তাটা নিয়ে এক পর্যায়ে রহস্য ছত্রভঙ্গ করে কিন্তু কারাকারির পর্যায়ে আর কি, মানে কেউ কাউকে দেখতে পারতেছে না, বলতেছে বস্তা আমার, আরেকজন বলতেছে বস্তা আমার, এরকম তো বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, নিজেদের মধ্যে আর কি হাতাহাতির একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে। একজন মনে হয় বলতেছে এটা আমার, ও বলতেছে এটা আমার। একজন বলতেছে আমি আগে দেখছি, এ বলতেছে আমি আগে দেখছি। এই যে একজন কিন্তু অলরেডি কোলে উঠায় নিছে। তৃতীয় ব্যক্তি আসলো, আমার মনে হয় এও ভাগ বসাতে যাচ্ছে। আচ্ছা দেখা যাক কি হয়। হ্যাঁ, এই যে এর গায়ে হাত দিল, মানে হাতাহাতির অবস্থায় চলে গেছে। আচ্ছা কিন্তু দেখেন সাদা শার্ট পরা যে লোকটা, এ কিন্তু ছাড়তেছে না, বস্তা কিন্তু ছাড়তেছে না। দেখা যাক, একটু ওয়েট করি। হুম। তো দর্শক, বস্তা একটা রহস্যজনক বস্তা একটা, কিন্তু এই বস্তার ভাগিদার তিনটা, এটা নিয়ে কিন্তু টানা হেঁচড়া চলতেছে। এক পর্যায়ে তৃতীয় নাম্বার ব্যক্তি যিনি অ্যান্টি হলো, সে কিন্তু একটা পর্যায়ে এই বস্তাটা খুলে শনাক্ত করার চেষ্টা করতেছে। তো তারপর কি হয় দেখতে থাকুন। দেখেন ভাগাভাগির চেষ্টাও চলতেছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, পিছনে যে একজন লোক শুয়ে আছে, সে একবার উঠতেছে আবার একবার শুইতেছে। এই হয়তো পাগল কিসিমের হতে পারে, ছন্দ মানে ছত্রছা। এই যে হ্যাঁ, পড়ে গেল, গেছে। বস্তা দেখে চলে গেল, কি এমন জিনিস? আচ্ছা, এর মধ্যে আছেটা কি? আল্লাহ, কি থাকতে পারে? আচ্ছা, এখানে একজন মেয়ে মানুষ আর কি, মহিলা। হ্যাঁ মহিলা মানুষ, এবং এই যে পাগল কোয়ালিটি যেটা ছত্রছাড়া, মানে বাড়ি ঘর নাই, যে মানে রাত্রিবেলা বাজার ঘাটে কাটায় আর কি, দিন রাত সমান করে আর কি। তো সেই কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে নাকি। এক কথায় যাদেরকে বলে ঘর ছাড়া মানুষ। এই যে তার ওয়াইফ কিন্তু চলে আসলো। এটা কিন্তু আসলে মানে কোনো বাড়ি নাই, যেখানেই রাত সেখানেই কাত আর কি, এই তো অবস্থা। সে এক এক করে আগে আসতেছে, দেখার চেষ্টা করতেছে ভিতরে কি আছে। এ এখন কি করবে? এই দেখতেছি কিন্তু ওমা, এই কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছে। তার ওয়াইফে কিন্তু মানে মানে কি বলবো, প্রাণপণে ছুটে পালিয়ে যাচ্ছে। তো এখানে কি এমন রহস্য? তারপরে আমরা কিন্তু স্কিপ করেছি, অনেক লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে, কিন্তু সেই বস্তার কাছে আসতে মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তারা ভয় পাচ্ছে এই বস্তায় কি এমন জিনিস থাকতে পারে। তো এটা কিন্তু এখনো খোলাসা করতে চাচ্ছি না, একটু পরে খোলাসা করব। আচ্ছা, আমার মনে হয় এখানে যারা বস্তাই খুলতে যাচ্ছে তারাই মনে হয় কোনো একটা বিপদের আভাস পাচ্ছে, যার ফলে তারা দৌড়ে পালাচ্ছে যে এই বিপদে যেন তারা না পড়ে। আচ্ছা দেখা যাক কি হয়। এক এক করে যারা আসতেছিল সবাই কিন্তু চলে যাচ্ছে, কেউ কিন্তু এই জায়গায় থাকতেছে না। দর্শক, আমি লাস্ট পরিপ্রেক্ষিতে যেটা বলবো, আমি আসলে ধিক্কার জানাই যারা 5 মিনিটের আনন্দের ফসল এভাবে রাস্তাঘাটে ফেলে দেয়। এই সমস্ত মেয়ে এবং ছেলে মানুষকে আমি ধিক্কার জানাই। তারা সমাজের কলঙ্ক আর কি, মানুষ রূপী অমানুষ। কি দর্শক, এখনো কি বুঝতে পারেননি, নাকি আপনাদেরকে ভেঙে বোঝাতে হবে? যারা বুঝতে পারছেন তারা কমেন্টে জানাবেন, আর যারা বোঝেননি তারাও কমেন্টে জানাবেন যে আসলে এখানে ঘটনাটা কি। তো দর্শক, আমরা এখনো যারা ভুল পথে আছি, মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন।